মগদা, এটা একটা মূল বার। দেখেন এদিকে দেখেন, মগদা এটা একটা মূল বার। আর হচ্ছে কি আরটা দিলেন যে খুম, এই যে বু, তারপরে হচ্ছে হা, হা দা। আচ্ছা হা দা মানে কি কোনো কিছু করা, ডুবার, ঠিক না? ডুবার না, এটা হচ্ছে আমার মূল বার। এখন এটা হচ্ছে সাধু, এটা হচ্ছে চলিত। এটা কোন টেন্সে করব? বর্তমান কালে, বর্তমান কালে করব। এটা হচ্ছে কি চলিত সাধু, আর এটা হচ্ছে কি চলিত। দেন চলিত রীতি, রীতি দুইটাই সব ভাষারই, সাধু রীতি চলিত রীতি। সাধু রীতি আর চলিত রীতির মধ্যে কিছু পার্থক্য আছে, তাও আমরা জানেন। এখন দেখেন উদা মানে আশা, এদিকে তাকান, মূল বার উদা মানে কি আশা। তাহলে এখানে কি, এখানে কি আ ও আছে, আছে নাকি? দেখেন আছে। এখানে এখানে দেখেন মা করেছে কি, এটা দেন, মনে করেন খাদা এটাই দেন। আচ্ছা খাদা এটা দেন। এটা এখানে মধ্যে আছে, এখানে মধ্যে আছে, আছে না? এটার মধ্যে কি আছে? নাই। এটার মধ্যে আছে, আছে না? তাহলে এইখানে এই দুইটা আমার এক রুলসে যাবে, এই রুলসটা যাবে, এটা আলাদা একটা রুলসে যাবে, এটা আলাদা একটা রুলসে যাবে। আমি বলছিলাম সাধু রীতি থেকে চলিত রীতি রূপান্তরিত করতে হলে আমাদের তিনটা টপিক মেনটেন করতে হবে। এক নাম্বার, আমি দেখবো বারটা যদি হা দ্বারা শেষ হয় তাহলে এটা হবে হাইও। তাহলে এখানে গেল কি, আমি আগেই করে লই, এটা হচ্ছে কি খামনিদা, আগে করে নিতেছি। এটা হচ্ছে কি খামনিদা, এটা কোন রীতি দিচ্ছি? সাধু রীতি। এটা দিলাম, এটা কি অগ্নিদা, এই যে ওম নি দা গেল। এটা কোন রীতি দিলাম? মগ দা, তাহলে সেই মগ সুমিদা, মগ সুমিদা। এটা হচ্ছে আমার পার্টিকেল, এটা আমার মুখস্থ রাখতে হবে। এখানে তার কেউ মুখ কি করে, এটা কোনো টেকনিক নাই, আছে গেল। এটা কোন রীতি গেল? সাধু রীতি। কোন টেন্স? বর্তমান কাল বোঝাতে। কোন টেন্স বুঝাচ্ছি? বর্তমান কাল বোঝাতে। তাহলে এইখানে গেল। চলিত রীতিতে আমরা যাব, দেখি নিচে থেকে আসি। আদারা শেষ হলে, আদারা শেষ হলে আইও, তাহলে হবে খাইও। তাহলে কি হবে? খাইও হয়ে গেল। আচ্ছা এটা কি দ্বারা শেষ হচ্ছে? এদিকে তাকান, এদিকে তাকান, খুম্বু হা দা, তাহলে এটা কি দ্বারা শেষ হচ্ছে? এটা হইছে। দেন এটার আগে আমরা সাধু রীতিতে করি, তাহলে হচ্ছে কি খুম, পরে হচ্ছে কি বু, তারপরে হচ্ছে হামনিদা, এই যে হাম, পরে হচ্ছে নি দা। তাহলে এটা গেল। তাহলে এখানে যখন এটা পরিবর্তন করতে যাব তখন হবে হা দ্বারা শেষ হলে হ্যায়ো, তাহলে সেই খুম্বু হ্যায়ো, এই যে খুম বু, তারপরে সে হ্যাঁ, এই যে হ্যাঁ ও, এই যে খুম্বু হ্যায়ো। দেখছেন খুব সোজা। আদারা শেষ হলে আয়ো, আদারা শেষ হলে হ্যায়ো, বাকি সব ক্ষেত্রে অয়ো। এখন আপনি নিজে বলবেন মগয়, এই যে আপনি শিখছেন মগ, পরে সে অ, এই যে মগয়, গ উপরে উঠে যাবে। এটা হচ্ছে কি উ, উ, তাহলে সে অয়, উ কি অয়, অয়, ঠিক আছে? উ অয়, ক্লিয়ার? হ্যাঁ ও অয় না, না দিলে চলে, ও অয় সরাসরি খাইও। এমনি আসে, যদি দেন আপনি দিলেন ওয়ো, মানে বলতে সেইভাবে ওয়ো, সমস্যা নেই, ঠিক আছে? সামথিং ম্যাটার, এটা কোনো আপনার থাকতে পারে এই দিকে, নাও দেখাতে পারে। যদি আপনি ভালো পারেন, আমি সূত্র না লিখে অঙ্ক করে দিলেন না, ঠিক আছে না? ক্লিয়ার? এই হলো আমাদের মোটামুটি সাধু থেকে চলিত রীতির, এটা হচ্ছে বর্তমান রীতি। তাহলে আমরা এরকম কন্টিনিউয়াস রীতি আছে, এরকম আমাদের পাস্ট টেন্স রীতি আছে। পাস্ট হচ্ছে অস্তুনিদা, আস্তুনিদা, অস্তুনিদা কখন হবে, আস্তুনিদা কখন হবে, এটার আবার আলাদা আলাদা ইংলিশ শিখতে হবে, ফিউচার টেন্সের আবার শিখতে হবে। এইভাবে যদি শিখি তাহলে আমার টেন্সের সাথে যাবে গা। দেন এই যে ইরুমি ময়, এই কথাটা কে বলে? ইরুমি ময়, ইরুমি ময় মানে আপনার নাম কি? ইরুমি ময়সিমনিকা স্ট্যান্ডার্ড, আপনার নাম কি? আমি যে আপনাকে প্রশ্ন করি যে সিনিয়র জুনিয়র তারা মেনটেন করে, তাহলে ইরুমি ময়, তাহলে বলতে পারে। আপনি যদি একজন পরামর্শ করি ইরুমি ময়, তাহলে সে মনে মনে মাইন্ড করবো, তারা আবার সভ্যসাথী, হ্যাঁ আমাকে তুই তুই করে বললো, এরকম একটা ইয়ে আছে। তাহলে ইরুমি ময়সিমনিকা আপনি বলবেন, সবাই কি সব জায়গায় চলে ইরুমি ময়সিমনিকা। আমরা বলি আপনি কেমন আছেন?